ও তো দেখাই যায় না। দেখা যাবে কিরাম করে, যেই আমারে দেখে সেই আমারে নিয়ে জামাই বানাইতে চায়, এই কারণে আর কি দেখা যায় না আর কি। স্বর্ণ গহনা সবকিছু নিয়ে আসছি না, আর সাথে 50টা ভিসাও নিয়ে আসছি মজুদ। রাতে গাছ ছড়া তো গা থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে বেটা। আরে একটু ঘেমে গেছি, এই জন্যই গাছ থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে। তা তুই কবে আসলি? তো দেখা সাক্ষাৎ নেই, একটু দেখা সাক্ষাৎ করবি না? তুই কি মন্ত্রী নাকি মিনিস্টার যে তোর লগে দেখা করতে হবে আমার? হ্যাঁ, 3 দিন হয়েছে আইছি। বন্ধু তোরে যে বলিলাম আমার জন্য একটা ফোন নিয়ে আসতি, তুই কি ফোন নিয়ে আসিস? দেখ বন্ধু, ফোনের চাইতে তোর জন্য একটা বডি স্প্রে জরুরি। তোর গা থেকে যেভাবে গন্ধ বের হয়, তোর বউ বাসুরাইতে পালাইবো। আমি তোর জন্য একটা আতর নিয়ে আসছি, আমার কাছে টাকা শর্ট। আমার ভালো করে জানা ওই আতরের দাম কত। আচ্ছা কেরম কি করিস? আমি তো এখন বিজনেসম্যান, তার শহর আমি বিজনেস করি। এ 10 জনের ভিতরে আমি একজন। তা কোন জায়গায় ঢাকা কোন জায়গায় বিজনেস করিস? আরে ঢাকা গুলিস্তান চিনিস নে? গুলিস্তান ওই যে ভ্যান প্লাজা, ওই জায়গায় তো আমার দোকান। শুনলাম তুই নাকি দুবাই বুরুজ খলিফাতে চাকরি করিস, তা তোর কাজ কি রে? কাজ বললে কোনো লাভ নেই, কারণ তুই বুঝবি না, তুই অশিক্ষিত মানুষ, তোর কি সে জ্ঞান আছে নাকি বুঝার? শোন রিফাত, আমি স্কুলের পিছনের বেঞ্চিতে বসতে পারি, কিন্তু আমার নজলটা অতই খারাপ না। এই শালা, ওটা নজল হবি না, নলেজ। ও সরি, আমার নলেজটা অতটাই খারাপ না। আচ্ছা যাই হোক, তুই কি কাজ করিস সেটা ক। ওই আই এম দুবাই ইন ওয়ার্ক হাম্মাম পরিষ্কার। দামি, খুবই দামি চাকরি। এই চাকরি কোনো যোগ্যতা ছাড়া হবেই না, কোনোভাবেই সম্ভব না। মাস্টার্স পাস ছাড়া এই চাকরি জীবনে হবে না। খুব ভালো একটা চাকরি করি আমি। এই তুই কি ভুলে গেছিস যে তোর সাথে আমি মক্তব পড়েছি? মানে কি আমি কিন্তু ভালো করেই জানি তুই হলো দুবাই বুরুজ খলিফায় বাথরুম পরিষ্কার করিস। এত ভাব নিস নে, তাহলে কিন্তু এলাকায় সবার কাছে বলে দেবো, কেউ কিন্তু তখন তোর আর মেয়ে দেবে না। কাকে বলিস না, শুন না মজুদ, ওয়ান ভিসা ফর গিভ ইউ। আমি তোকে দুবাই নিয়ে যাবো, তুই চিন্তা করিস না, বুঝছিস? ভাই আমার বিয়েটা করতে হোক, যে করে হোক। 33 বছর চলে আমার, এখনো বিয়ে করতে পারি না ভাই। এখন দুবাই থেকে আসছি, এই ফুটে যদি আমার বিয়েটা হয়ে যায় না, আমি কথা দিলাম আমার শালিকে ওর সাথে বিয়ে করা। তোর কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে যে বাথরুম পরিষ্কার করে তার শালিরে আমি নেবো? এই শালা, বাথরুম পরিষ্কার করি আমি, আমার শালি তো আর করে না, সমস্যা কি? যাই হোক এসব বাদ দে, মেলা দিন পরে দেখা, চল তোর আমি চা খাওয়াবো। আরে আমি তোকে খাওয়াবো, বিদেশ থেকে আসছি না, চল। বাথরুম পরিষ্কার করার টাকা চা আমি খাতাম না, আমি তোকে চা খাবো, তুই খাবি। আই চাচা, আম করে চা দেন। চা ঠিক আছে বাবা, দিচ্ছি। বাবা এই যে তোমাদের চা। চাচা, আমরা চা চাইছি তো একটা, আপনি চা 3টে দিলেন কেন? এখনই তো বললে 3টে চা দাও। চাচা আপনি উল্টো বুঝতেছেন, আমি কইছি চাচা চা দাও, আপনি মনে করেছেন আমি 3টে চা চাইছি, আমাদের একটা চা দেন। ধর বাবু, তোমাদের কথা হয় না, নাও। এনে তার চা খা। কি দরকার ছিল এটা? কোল্ড ড্রিঙ্কস নিতি, তাহলে তো ভালো ছিল। করিস বাথরুম পরিষ্কার, আবার কোল্ড ড্রিঙ্কস খাবি? চা দিচ্ছি, চা খা। এটা আমাকে অপমান করছিস। অপমান না, বন্ধু মানুষ তাই তো মজা করি। পয়সা মানছে খায়। এই তুই দিলি তো চাটা নষ্ট করে, তুই জানিস 1 কাপ চার দাম কত? তোর বাবা যাই হোক, আমি বিল দেব, ঠিক আছে? শোন, আমাদের গ্রামের মানুষের মনটা অনেক বড়, আর তুই বাথরুম পরিষ্কার করিস, তোর টাইম খাওয়া যায় বুঝিস না? বিলটা আমি দিচ্ছি। চাচা, বিলটা আমি দিবানি, লিখে রাখেন। এই এত সময় তো বড় বড় কথা বললি, এখন বাকি রাখতেছিস কেন? দে বিল দে। আসলে আমার কাছে টাকা নেই দোস্ত। অনেক গর্ব করে করছে, আমার কাছে টাকা নেই দোস্ত। শোন রমন, তোর একটা কথা বলি, সেই প্রথম থেকেই তুই কিন্তু আমার ইনসাল্ট করছিস। আমি হাম্মাম পরিষ্কার করি, আমি কাঁচরার কাজ করি, আমি ময়লার কাজ করি। তোর একটা কথা বলি, আমাদের দেশের মানুষ এসব কাঁচরা কাজ করে বলেই আজকে বিদেশের মধ্যে তারা টাকা রোজগার করতে পারতেছে। কোনো কাজই ছোট না,
সব কাজই আমার কাছে সমান। আজকে হাম্মামের কাজ করেই এত বড় ডুপ্লেক্স বিল্ডিং করেছি, বুঝলি? সব সময় কাজকে ভালোবাসিস। এই যে ভ্যান প্লাজা, কোনো সমস্যা নেই, আমি কি মাইন্ডে নিছি নাকি রে? কাজ তো কাজই, টাকা তো ইনকাম করিস, চুরি তো আর করিস না। তাইলে প্রত্যেকটা কাজকে তুই কেন ছোট করে দেখবি? হ্যাঁ, তাই বলি কি, একটু নিজেকে বদলা, নিজের নজরকে একটু বদলা। নিজের চোখে যেটাকে সুন্দর দেখবি, তাহলে দেখবি সবকিছুই সুন্দর। দোস্ত, আসলেই আমি তোর সাথে একটু বেশি মজা করে ফেলছি, তুই কিছু মনে করিস নে। ঠিক আছে, তবে কোনো কাজকে ছোট করে দেখবি না আজ থেকে, ঠিক আছে? ঠিক আছে, চল চাচা, লিখে রাখেন, একসাথে আমি দেবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।